পুরুলিয়া ক্লাস। আমি আগে যদি জানতাম তবে প্রেম না করতাম। বারে বারে বছরে ওই আমি আগে যদি জানতাম তবে প্রেম না করতাম। কেন 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 বলো না তোরা করিতাম কে জানে বধু হবি নাই জানি বধু হবি বাংলা বিহার ঝাড়খণ্ড সুনামধন্য সুশিল্পী ওস্তাদ উত্তম কুমার মাহাতো।
আমার তুই জানে আলি ওঠে নাই কদম কলি আমার তুই জানে কদে কদমে মদ মিলে রে আমার বন্ধুরা রে যাও যাও বাবরা বন ফিরে যাও রে যাও যাও বাবরা ঘরে ফিরে যাও রে কদমার বলে বাবরা তুই জানে আলে গো ওঠে না কদমার বলে বাবরা তুই জানে আলে গো কটি কদমে মদ মিলে না রে বাবার বচনা রে যাও যাও বাবরা বন্ধু ফিরে যাও রে যাও যাও বাবরা বন্ধু ফিরে যাও রে কে অনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে না কে অনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে না নদিয়া নগরে সতীমাতার ঘরে নদিয়া নগরে সতীমাতার ঘরে উদয় হলো নিমাইটা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে না মানে কোথায় ছিল রে মধুমাখা হরে না নদিয়া নগরে সতীমাতার ঘরে নদিয়া নগরে সতীমাতার ঘরে উদয় হলো নিমাইটা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে না কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে না জলকে জলধারীর বলকে ধারি জলকে জলধারীর বলকে ধারি সুন্দর 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 ধার জলকে ধারি জীবন হরিণ খেল কইলি বিনা কারণ হরিণ খেল কইলি বিনা কারণ আমি পাবো নাই পাবো তোর গোড়া গালে গো সেই ভাবো নাই গো আমার রাইতে নাই গো সেই ভাবো নাই গো আমার রাইতে নাই গো কে গেলে বলকে গাড়ি চলকে গেলে গন্তব্যস্থলে এসে উপস্থিত হয়েছি। আমি এখন মনের আনন্দে করিব মৃগয়া, আমি মনের আনন্দে করিব মৃগয়া। আর অপরদিকে মহামণি অষ্টবক্র তিনি দূরে চলেছে মলয় পর্বতে বিশ্রাম করার জন্য। ওইটা সেই গভীর অরণ্য যাই আমি গভীর অরণ্য থেকে প্রবেশ করে দেখি যদি কোনো শিকার পাওয়া যায়, যদি কোনো শিকার পাওয়া যায়।
গেল না, এদিকে যখন শিকার পাওয়া গেল না, তবে কি আমার মনে হয় পর্বতা সাবিতা হবে? না না না, আমি রাজা দাম্বিক, আমাকে যে কোনো প্রকার শিকার করতে হবে। তাই একবার ঘর জঙ্গলে গিয়ে দেখি, যদি কোনো পাওয়া যায়, যদি কোনো পাওয়া যায়। আমি সারা পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু কোনদিন এরকম বিকট বিভৎসর মানব যেন আমার নজরে পড়েনি। এখন মনিবর কোথায় ধাম, কিবা নাম, কিবা এত বড়ই পর্বতে আগমন? এখন মনিবর তোমার এত সুন্দর চাল, এত সুন্দর কবর দোলানো, যা দেখে স্বর্গের অপ্সরীরম্মা তব প্রেমে পাগল হয়ে যাবে। মনিবর বলো না মনিবর, এত সুন্দর চাল, এত সুন্দর কবর দোলানো তুমি কোন দোকান থেকে পেয়েছো? তুমি কোন দোকান থেকে পেয়েছো? অরে অহংকারী রাজা, আমার অঙ্গ বাঁকা রয়েছে বলে আমায় দেখে তুই করলি উপহাস, আমি সেই কারণে ধরে দিলাম অভিযোগ। আমার হলে দেখো তোর ব্যক্ত বাঁকা, তুই লিখে স্বর্গ করে জন্ম, না ভাবে তোর কাজর, না ভাবে তোর অপরাধী করে আমি সর্বপুরে অভিশপ্ত করবেন না। এ লক্ষ পাপে এগোরো দণ্ড, ও আমায় কেন দিলে এমনি মনে এলো গো পাপে মনে অভিশাপ যদি ফিরিয়ে না দেবে তাহলে বলো না মনিবার, এই সর্বকুলে আমি কতদিন বিরাজমান হয়ে থাকবো? আর কোথায় গেলে কেমন করে আমি সর্বকুল থেকে উদ্ধার পাবো? বলো না মনিবার, কোথায় গেল আমি সর্বকুল থেকে উদ্ধার পাবো? আরে অহংকারী রাজা, আজ যখন নিজ বল স্বীকার করে মামা তার অন্তরে বসে কাকুতি মিনতি করছিস, তখন আমি তোমাকে মুক্তির উপায় বলে দিত। তবে অরে অহংকারী রাজা, এই যুগে নয়, তারপর যুগে যখন শ্রীকৃষ্ণ জন্ম নেবে বৃন্দাবনে, আর যখন তারা খালিয়া বলেন সঙ্গে রাজলীলা করার জন্য বৃন্দাবনে করিলে আগমন, সেই দিন তার চরণ করছে তুমি পাবে মুক্তি। এ আমার অভিশাপ, এ আমার আশীর্বাদ। আমি সর্বকুলে, তারপর একদিন যাবো আমি বৃন্দাবনে, এই সর্বরূপে আমি যাবো বৃন্দাবনে, আমি যাবো বৃন্দাবনে।
আমি যাবো এদিকে বাহাদুর কংস রাজার আদেশে তার ভাই বকাসুর ও বন পুতনার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীরদরকে বৃন্দাবনের দিকে করিতেছেন আগমন। এগোয় অষ্টবক্র এমনের কারণ কি হলো ভাই? আরে মানব দেহ করবে ধারণ এগোয় অষ্টবক্র এমনের কারণ আরে মানব দেহ করবে ধারণ ওরে কলিতে নয় তোমায় করিবে উদ্ধারে বৃন্দাবনে এ হরি এ পাইবি চরণে বৃন্দাবন। অভিনয় করে দেখাবেন ইনি হলেন আবার আপনার সকলের সুপরিচিত নৃত্যশিল্পী মহাদেব মাঝি। বক্রমণের কারণ মানব দেহ সর্বে ধারণ অষ্টবক্রমণের কারণ মানব দেহ সর্বে ধারণ
সেনাপতি সৈন্যগণ লইয়া বৃন্দাবনে আক্রমণ করার জন্য করলেন গমন। আর ওদিকে বৃন্দাবনে যতরা খাজা কোন শ্রীরাম সুদাম বসুদাম তারা বৃন্দাবনের দিকে রাজলীলা করার জন্য করিতেছে আগমন। এগো সন্ধ্যামা এলো জীবনে আর মনে নাই এ বলেছিলে বন্ধু এ মর কানে এগো সন্ধ্যামা এলো জীবনে আর মনে নাই এ বলেছিলে বন্ধু মর কানে কানে ওরে কাটিব হরি 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 ওরে কাটিব রজনী সুখে বারে বাছারে প্রেমালিঙ্গনে অসাধের জৈবন বিথাই গেল কারণ বন্ধু আবিনে অসাধের জৈবন বিথাই গেল কারণ বন্ধু আবিনে জনে সুখে কাটে ঘর জনে সুখে
বাজায় মহান বৃন্দাবনের কালো সখী বলো বলো হরি বলো 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 হরি বলো 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 হরি বলো 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 হরি বলো 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 বৃন্দাবন থেকে গতিনিকন করিতেছে আগমন ওই আমার ফুটেছিল এ বিহার ওই আমার জনম কিমা ওই মা হল ভুল গো ওই আমার ফুটেছিল এ বিহার ওই আমার জনম কিমা ও মা হল ভুল গো এ তবে আর কি আমার এই বিহা হবে না এবারে আর কি আমার এই বিহা হবে না বলি মাই গো এ কত ভাগো নালো এলো গো নালো না এ তবে আর কি আমার এই বিহা হবে না এবারে আর কি আমার বিহা হবে না ও মাই গো কত ভাবো নালো লবো নালো না কত ভাবো নালো কখন দিতে হয় পড়িলে ধরা গেলে ভালো দিন দিল গায়ের পিড়ি পাকার মতন
সুখের জীবন রইল শুধু তোমার কারণে মনে হয় মনে ভগবান জানে সুখের জীবন রইল শুধু তোমার কারণে কেমন হয় মনে ভগবান জানে সুখের জীবন রইল শুধু তোমার কারণে আজ আমাদের গায়ের পরা আজ আমাদের গায়ের পরা তোমার ললিত গো পাঠাবো তোমরা পাঠাবো আমাকে ছোড়ু মালিকে গো পাঠাবো আমাকে ছোড়ু মালিকে পাঠাবো আজ আমাদের গায়ের পরা আজ আমাদের গায়ের পরা ভাদর মাসে তোর পয়সা জামায়া ললিতে গো ভাদর মাসে এগো ভাদর মাসে তোর পয়সা জামায়া ললিতে গো ভাদর মাসে সোনার ফুটে ফাঁকবো মার বিটি কুড়াবো সোনার ফুটে ফাঁকবো মার বিটি কুড়াবো জামাই ভালো গো জামাই ভালো বেটি তুহে তোমার মাঝি গো জামাই ভালো আমগার জামাই ভালো বেটি তুহে তোমার মাঝি গো জামাই ভালো আরে বাবুর বাপে তবে ডরে গোটাই আঠা রাইতে এক বাবুর বাপে তবে ডরে গোটাই কণ্ঠা রাইতে মনে মনে রাগে উঠে এই আপনার হইতে মনে মনে রাগে উঠে আপনার হইতে এক বাবুর বাপে তবে ডরে গোটাই আঠা রাইতে এক বাবুর বাপে তবে ডরে গোটাই আঠা রাইতে ঝলমলো পারে তোর ঝলমলো এই ঝলমলো পারে তোর ঝলমলো লাগে ভালো ওই ঝলমলো পারে তোর ঝলমলো এবার ঝলমলো পারে তোর ঝল ভালোবাসা করে দিলে মুক্ত বানাই চলে গেলে কিসের বড় বড় বড়বে এই তো ছেলের গায়ের পড়বে হাই গো এই তো ছেলের গায়ের পড়বে
মায়ের মেলা এলত না করে কি হলো কি হলো ওই আমি আলিবাগের গো এই হলকে বলি ও বন্ধু তাও দেখা নাই তো নাই পাবি এই হলকে বলি এ বন্ধু তাও দেখা নাই তো ওই এখন বিহা করে রে কি হলো অনতন এই বহু পায়ে রে বন্ধু ও তুই হয়ে গেলি ওই এখন বিহা করে রে নতুন বহু পায়ে রে বন্ধু হয়ে গেলি আরে সঙ্গে নিয়ে গেলি আগে দাঁড়ি ওই আমি গেলছিলি শ্বশুর বাড়ি আরে সঙ্গে নিয়ে গেলি আগে দাঁড়ি ও শালিয়ে এই জুটে সারা কিনি বলে এ জামাই দাদা বড়ই ভিটামি বসে বসে এ শালিয়ে জুটে সারা কিনি বলে এ জামাই দাদা দারুণ ভিটামি আরে মোটা মোটা আনে দিবে আমার বলে সরদি দিবে এ শালিয়ে জুটে সারা কিনি বলে এ জামাই দাদা বড়ই ভিটামি আরে মোটা মোটা আনে দিবে বলে বলো না না রাজন আমরা জানি না আমাদের চিকিৎসা কোথায় কি এই বলে দুষ্ট বলে তাদের পাপিষ্ট বলে তোমরা জানো ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি তোমরা সকলকে ধরে ধরে ঠিক করে করো
দীনবন্ধু জগৎপতি গোপেতে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অপদময়ী
অগদয়াময় আজ তব চরণে স্পর্শে আমি অভিশপ্ত থেকে মুক্তি পেলাম ঠাকুর, আমি অভিশপ্ত থেকে মুক্তি পেলাম। অগদয়াময় এবার আমাকে নিজ গন্তব্যস্থলে যাওয়ার অনুমতি দাও ঠাকুর, আমাকে নিজ গন্তব্যস্থলে যাওয়ার অনুমতি দাও। যাও যাও রে তাম্বিক রাজা, নিজ স্থানে করে গমন, নিজ স্থানে করে গমন। মাননীয় দর্শক মন্ডলী, অর্থাৎ হরে কৃষ্ণ মাতার পার্টির পক্ষ থেকে প্রথম নিবেদন, বৃন্দাবনে সর্বরূপে অগাসুরবোধ পালাখানি আমরা এইখানে করে নাম সমাপন। নমস্কার নমস্কার এই নমস্কার।